আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুসুর ডাল দিয়ে আমি কচু শাক রান্না করব। তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে মসুর ডাল ধুয়ে ভিজে রেখেছিলাম, আমি এখন বসিয়ে দিলাম। তো আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, দিয়ে চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি সরিষার তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া করে দিব। এবারে আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, দারচিনি এবং লবণ দিয়ে দিলাম। তো আমি একটু মসুর ডালটা ঢেকে দিয়ে ভুনা করে নিব। আপুরা দেখুন, মসুর ডাল আমি ভুনা করে নিলাম। এবারে আমি একটু ঝাল ঝাল করেছি, কিন্তু কাঁচামরিচ একটু বেশি দিয়েছি এবং পেঁয়াজও বেশি দিয়েছি, একটু মজাদার হবে খেতেই। তো আমি এখন কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। কচু শাক দিয়ে কিন্তু মসুর ডাল রান্না করে খেলে অনেক মজাদার হয়। এটা আমার নিজের মানে জমিতে এই কচু শাকটা হয়েছিল, সেই কচু শাক উঠিয়ে আমি রান্না করছি মসুর ডাল দিয়ে। আর সিদ্ধও ভালো হবে, যেহেতু এটা কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল মুক্ত এবং কোনো বাজার থেকে কেনানো না। বাজার থেকে কিনলে জানেন না পুরা আমার কেমন যেন একটু কি বলবো, একটু খিট মানে একটু লাগে খেতে। আর কচু শাকটা সিদ্ধ হতেও চায় না। তাছাড়া আমি নিজের চোখে দেখেছি এই যারা মহিলারা বাজারে ভাগা দিয়ে বিক্রি করে, ওনারা মানে একদম অপরিষ্কার নোংরা জায়গা থেকে উঠায়, মানুষ পায়খানা করে, প্রস্রাব করে, সেগুলো জায়গা থেকে উঠায় এই কচু শাকটা বিক্রি করে। আর না করেই বা কি করবে, তাদের তো পেটের দাহায়, মানে পেটের জন্যই এই কাজটা করে। তো আমি এই জন্য বাজার থেকে কেনানো কচু শাকটা খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না একদমই। আর দেখেন, একদম দেখতেই পাচ্ছেন আপনারা নিজের চোখেই, যেহেতু ক্ষেত থেকে উঠায়ে আমি কচু শাকটা রান্না করছি মসুর ডাল দিয়ে। এখনই দিলাম, অথচ এখনই একদম মিলে গেল। তাহলে সিদ্ধটা কেমন হবে এতেই বুঝতে পারছেন। খুব সুন্দর সিদ্ধ হবে এবং খেতেও মজাদার টেস্টি হবে আশা করছি। তো আমি এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কেটে ওই দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিলাম একটু কালারটা ভালো হওয়ার জন্য এবং টেস্টি হওয়ার জন্য। এবারে আমি ঢেকে দেব। হয়ে গেল, দেখুন আপুরা
মসুর ডাল দিয়ে কচু শাক ও টমেটো রান্না করা তরকারিটি অসম্ভব মজাদার হয়েছে আপুরা, কি বলবো। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না। আমি যেভাবে রান্না করলাম ঠিক আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ইনশাআল্লাহ অনেক মজাদার হবে খেতে রান্নাটা। আপুরা এবার আমি নামিয়ে নেব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম টমেটো, কচু শাক ও মসুর ডাল দিয়ে রান্না তরকারিটি। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন, এবং আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে যারা কচু শাক খেতে পছন্দ করেন, এবং কচু শাক খেতে পছন্দ না করলেও খেতে হয়। সবুজ শাক বাচ্চাদের জন্য, চোখ এবং ব্রেন মাথার জন্য, মেধাবের জন্য এটা খেতে হয়। তো চেষ্টা করব পরিবার সবাইকে নিয়ে খাওয়ার জন্য। তো আপুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।